আমার দয়াল নবী উহুদের যুদ্ধে যাবে। উহুদের যুদ্ধে যাবে। যুদ্ধের জন্য লোকজন একাত্র করতেছে, জড়ো করতেছে। আরে যখন যুদ্ধে রওনা দিছে, রওনা দিবে এমন অবস্থায় একটা নারী এসে দাঁড়াইছে। এ রাসূলুল্লাহ, দয়াল নবীর সাহাবার এক স্ত্রী আইসে দাঁড়াইছে। এ রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন? বলে হ্যাঁ, আমি উহুদের যুদ্ধে যাব। বলে এ রাসূলুল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী এই যুদ্ধে অংশগ্রহণ করত। আমার স্বামী তো বাঁচা নাই। আমার মাত্র 11 বছরের একটা শিশু সন্তান আছে। একটা সন্তানই আমার স্বামী আপনার সাথে যুদ্ধে শহীদ হয়ে গেছে। কাল হাসরের মাঠে আমার যদি কোনো আমল নামায় না থাকে, তবু আল্লাহর কাছে আমি চিল্লে বলবো যে আমার স্বামী দিনের যুদ্ধে যায় শহীদ হয়েছে। এর জন্য আল্লাহ, তুমি আমাকে একটু নাজাতের ফয়সালা করে দাও। এ রাসূলুল্লাহ, আমার 11 বছরের সন্তানটা যদি আপনি যুদ্ধে নিয়ে যেতেন। বলে মা, ও 11 বছরের শিশু, ও তো অস্ত্র চালাইতে পারে না। 11 বছরের শিশু অস্ত্র চালাইতে পারে না, আমি ওকে যুদ্ধে নিয়ে কি করব? বলে আমি এই জন্যই দিব, আমার স্বামীর দিনের যুদ্ধে যায় শহীদ হয়েছে। আমার স্বামী বাইসে থাকলে আমার স্বামী যেত, কিন্তু আমার সন্তান ছাড়া আমি তো মহিলা মানুষ, যুদ্ধে যাইতে পারবো না। আমার সন্তানরা আপনি দয়া করে নিয়ে যান। যখন কাফেররা আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আপনি বাম হাত দিয়ে আমার সন্তানটার সামনে ধরেন। ডালস্বরূপ আমার সন্তানটাকে সামনে ধরেন। আমার সন্তান মারা যাবে, তারপর যদি আপনাকে আঘাত করতে পারি, এর আগে না। তাতে আমি আমার সন্তানের জন্য 2 চোখের পানি ফেলব না। আমি কাল হাসরের দিন চিল্লে হাসরের মাঠে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাব, যে আমার স্বামী আমার সন্তান এই দিনের যুদ্ধে যায় শহীদ হয়েছে দয়াল নবীর সাথে। কিন্তু বাদান রক্তে মাংস করে মানুষ, তো যুদ্ধে যায় সন্তান শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে দয়াল নবী, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই আসতেছে। রক্তে মাংস করা মানুষ মাত্র। যে রাস্তা দিয়ে দয়াল নবী আসবে, ওই রাস্তার মধ্যে দাঁড়ায় নিচ্ছে যে সবাই আসবে, আমার সন্তান যুদ্ধে থেকে আসবে। দয়াল নবীর সামনে দেয় সালাম দিয়ে খারাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো যুদ্ধে থেকে আসছে নাকি? দয়াল নবী তো মিথ্যে কথা বলতে পারে না। বলছে মা, তুমি পিছনে জিজ্ঞেস করো। পিছনে আবু বকর সিদ্দিক যাই বলছে, ভাই, ও ভাই, আমার সন্তান তো ছোট, হয়তো পিছিয়ে পড়ছে মনে হয়। বলে বোন, তুমি পিছনের জনকে জিজ্ঞাসা করো। পিছনে হযরত ওমর খাত্তাব ওমরকে জিজ্ঞাসা করছে, ভাই, এই দলের সাথে আমার সন্তান আসে নাই? ওমর কিছু না বইলে মাথা নিচে করছে, বলছে পিছনে যান। পিছনে উসমান গনি একই কথা বলছে। পিছে মৌলা আলী মুশকিল খুশা যায় দৌড়তে, মৌলা আলী মুশকিল খুশার পাও দেখেন জড়াই ধরছে। ভাইরে, আমি তো আগে আবেগের বশবর্তী হয়ে আমার সন্তানকে আমি যুদ্ধে পাঠাইছি, কিন্তু আমার একমাত্র সন্তান ছাড়া আমাকে মা বলার কেউ নাই। ও ভাই, তোমরা সবাই আসলে আমার সন্তান কোথায়? আমাকে মা বলে কে ডাক দিবে?
আমি মরলে এক মুষ্ট মাটি দিবে এ লক্ষ্য তো আমার নাই। ও ভাই আমার সন্তান কোথায়? মওলা আলী মুশকিল খোসা বলছে যে দয়াল নবীর মুখের বাক্য যদি রদ না হয়, সে পবিত্র মুখ মোবারক দ্বারা বলছিল যে আল্লাহ ইচ্ছে করলে সবাইরে ফিরত দিতে পারে। যদি দয়াল নবীর মুখ পবিত্র জবান মোবারক দ্বারা বলে থাকে তাহলে এই মুহূর্তে আপনার সন্তান ফিরে আসবে। দয়াল নবী পিছনের দিকে তাকাইছে, মওলা আলী তুমি কি বললা? তুমি কি বললা? বলে আমি জানি না হুজুর, আমি কি বলছি। হঠাৎ করে সন্তান এসে সালাম দিয়ে খারাইছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী বলছে, মা তোমার সন্তান তুমি নিয়ে যাও। আমার দয়াল নবী ঈদের মাঠে বয়ান করে, ঈদের মাঠে বয়ান করে যে তোমরা ঈদ মানে খুশির দিন। আজকে তাদের জন্য ঈদ হইছে যারা সকালবেলা মা বাবাকে আহারে গোসল করায় নতুন কাপড় পরাইয়া ঈদের মাঠে আসছে, তাদের জন্য এই ঈদ। কিন্তু আমার ভাগ্যে তো তা নাই। আমি মায়ের গর্ভে থাকতে আমার পিতা মারা গেছে। পিতার কবর দেখতে যাইয়া আমার গর্ভধারিণী মা আমি হারাইছি। আমি আমার মাকে গোসল করাইতে পারি নাই। আমার মাকে আমি মা বাবাকে নতুন কাপড় পরাই আসতে পারি না। আমার জন্য খুশির দিন না, আমার জন্য দুঃখের দিন। বয়ান শেষ করে আমার দয়াল নবী মা বাবার অভাব পূরণ করার জন্য ফাতেমার বাড়ির দিকে রওনা দিছে। ফাতেমার বাড়ির দিকে রওনা দিছে যে আলী আমার বাবা আর খাতুনে জান্নাত ফাতেমা আমার মা। হঠাৎ করে মাঠের কোনায় দেখে কি একটা লোক বসে বসে কাঁদতেছে, একটা ছেলে। দয়াল নবী বলল, সবাই ঈদের নামাজ পড়ছে, বাবা তুমি এখানে বসে কাঁদতেছো? এই খুশির দিনে তোমার চোখে পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বয়ান করছেন যারা এই ঈদের দিনে জন্মদাতা পিতাকে আর মাকে নিজে হাতে গোসল করায় নতুন কাপড় পরাইয়া একসাথে সিন্নি খাইয়া ঈদের মাঠে আসছে, তার জন্য আজকে ঈদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জগতের বুকে তো আমার জন্মদাতা বাবাও নাই, আমার গর্ভধারিণী মাও নাই। আমি কাকে গোসল করাইয়া? সবাই এরা মা বাবাকে গোসল করায় নতুন কাপড় পরে আসছে। এ রাসূলুল্লাহ, আমি তো পারি নাই, আমি তো পারি নাই আমার মা বাবাকে আমি গোসল করে আসার জন্য, আমার মা বাবাকে নতুন কাপড় পরে আসার জন্য আমি পারি নাই। তাহলে তো আমার জন্য ঈদের খুশির দিনটা। এই জন্য আমি মাঠের এক কিনারে বসে আছি। আমার দয়াল নবী ছেলেটাকে বুকে নিয়ে বললো, সবাই তো মা বাবার কাছে যায় রে, এই দুনিয়ার বুকে তুই আর আমি হলাম দুঃখী রে। এর চাইতে আর দুঃখী কেউ নাই। আমরা মা বাবাকে গোসল করাইতে পারি নাই, মা বাবাকে ঈদের দিনে খুশি করতে পারি নাই, মা বাবাকে আমরা নতুন কাপড়